আপনি যদি আসল বাঙালি স্বাদের খোঁজে থাকেন, যদি আপনার রান্নাঘরেও ছড়িয়ে দিতে চান সেই পুরনো দিনের গল্পের ঘ্রাণ, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। শীতের সকালে গ্রামের উঠানে দাদির হাতের সেই হাঁস রান্না, কিংবা ঈদের দিন কোনো মেহমান এলে বাসায় যেভাবে হাঁস রান্না হতো, সেই সব পুরনো দিনের গন্ধ আমাদের শেকড়ের সাথে জড়িয়ে থাকা এক ঐতিহ্য। যখন দূরে কোথাও মেঘ জমে, ঘরে ঘরে চাল ডাল মশলার ঘ্রাণে ভরে যায়, তখন যদি রান্না হয় ধীরে ধীরে কষানো মশলার ঘ্রাণ আর হাঁসের চর্বির সাথে মিশে যাওয়া একরকম অনন্য স্বাদ, যেটা শুধু বাঙালিরাই বোঝে। রান্না শুধু রেসিপি না, রান্না হলো ভালোবাসা, আর সেই ভালোবাসা নিয়েই আজকের বিশেষ হাঁসের রান্না। চলুন শুরু করি। প্রথমে আমরা একটি বড় 2 কেজি ওজনের চামড়া সহ হাঁস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর হাঁসটিকে সুন্দরভাবে আগুনে হালকা করে পুড়িয়ে নেব, যাতে গায়ে লেগে থাকা লোম আর ময়লা সহজেই উঠে আসে। এই ধাপে একটু সতর্ক থাকতে হবে, হাঁসের চামড়াটা যেন বেশি পুড়ে না যায়। আমি এখানে ফ্লেম গান ব্যবহার করছি, তবে চাইলে আপনারা সহজেই চুলার উপর ধরেও এই কাজটি করতে পারেন। চারপাশ থেকে হাঁসটিকে সুন্দর করে পুড়িয়ে নিতে হবে, যেন কোনো লোম বা ময়লা না থাকে। এবার হাঁস পরিষ্কারের একটি ট্রিক্স দেখাচ্ছি। অর্ধেক কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে হাঁসের গায়ে মেখে ভালোভাবে ঘষে নিতে হবে। এর ফলে হাঁসের গায়ে লেগে থাকা ময়লাগুলো সহজে আলাদা হয়ে যাবে। এবার হাঁসটিকে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রান্নার জন্য প্রস্তুত করে নেব। একটি বড় কড়াইয়ে 50 ml সরিষার তেল, 200 ml রান্নার তেল গরম করে নেব। তেলের মধ্যে দেব 3 থেকে 4টি তেজপাতা, 4 থেকে 5টি শুকনা মরিচ, 4 থেকে 5টি দারচিনি, 10টি সবুজ এলাচ, 5 থেকে 6টি লং, একটি স্টার আনিস, আধা টুকরো জয়ফল, একটি জয়ত্রী, 2টি কালো এলাচ ও 10 থেকে 12টি কালো গোলমরিচ। এই সুগন্ধি মশলাগুলো একটু ভেজে নিয়ে 2 কাপ কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। মিডিয়াম হাই হিটে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এবার দেব 3 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ রসুন বাটা। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার যাব মশলা দেওয়ার ধাপে। 2 টেবিল চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মাংসের মশলা এবং 2 টেবিল চামচ বেরেস্তা দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে কষাতে থাকব। মাঝে 1/4 কাপ পানি দেব, যাতে মশলা ভালোভাবে ভুনে যায়, কাঁচা গন্ধ চলে যায় আর রান্নায় অসাধারণ স্বাদ তৈরি হয়। মশলা যখন সুন্দরভাবে তেল ছেড়ে দেবে, তখন কাটা হাঁসের মাংস কড়াইয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 8 থেকে 10টি দেশি রসুন পুরোটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর হাঁসের মাংস একটু পানি ছেড়ে দেবে, আর এভাবেই শুরু হবে কষানোর গুরুত্বপূর্ণ ধাপ। এই কষানোর ধাপটি রান্নার প্রাণ। মাংস যত ভালো কষানো হবে, ততই এর স্বাদ, ঘ্রাণ আর টেক্সচার হবে অনন্য। তাই এই সময়টি একটু ধৈর্য ধারণ করতে হবে। কম থেকে মাঝারি আঁচে ধীরে ধীরে কষাতে হবে। কিছুক্ষণ পর যখন পানি কিছুটা শুকিয়ে আসবে, তখন 1/2 কাপ পানি দিয়ে আবার কষাতে থাকবো। মাংস নরম ও রসালো করতে আমরা কড়াই ঢেকে রাখবো, যেন গরম ভাপে মাংসটা সুন্দরভাবে রান্না হয়।
একটি ছোট্ট পাত্রে 1 টেবিল চামচ গুঁড়া দুধ 2 টেবিল চামচ পানি মিশিয়ে তা মাংসে দিয়ে দেব। এই গুঁড়া দুধ মেশানোর ফলে রান্নায় আসবে এক ধরনের মোলায়েম ও গভীর স্বাদ, আর হাঁসের মাংসের গাঢ় গন্ধটাও অনেকটা হালকা হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে ধৈর্য ধরে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে ধাপে ধাপে রান্না করলে হাঁসের মাংসটি হয়ে উঠবে কোমল আর দারুণ সুগন্ধযুক্ত। রংটা যেমন গাঢ় আসে, তেমনি রান্না শেষে ঘ্রাণ ছড়াবে অসাধারণভাবে। এবার প্রয়োজন মতো পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। এবং ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। রান্না চলাকালীন কিছু সময় পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে লেগে না যায় ও রান্না সমানভাবে হয়। সবশেষে রান্না হয়ে এলে 10 থেকে 12টি কাঁচামরিচ ও 1 চা চামচ শাহি গরম মশলা ছিটিয়ে দেব। তবে আপনারা চাইলে আমাদের শাহি গরম মশলার রেসিপিটি জানতে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, যেখানে রেসিপি লিংক দেওয়া আছে। সবশেষে নেড়েচেড়ে চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী সুস্বাদু ও ঘ্রাণে মাতাল করা হাঁসের ভুনা। এই পদটি আপনার অতিথিদের মন জয় করে নেবে নিশ্চিতভাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।